আসসালামু আলাইকুম। আজকে খুব বেশি পরিমাণ গরুর মাংস কীভাবে রান্না করেছিলাম সেদিন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সেদিন 10 কেজি গরুর মাংস রান্না করেছিলাম। আমাদের সাথে আরও মুরগি ছিল 15 কেজি, ডাল ছিল, তারপর মাছ ছিল। আচ্ছা, যা হোক, আমরা রান্নায় চলে আসি। গরুর মাংস আমরা 10 কেজি গরুর মাংসের জন্য 3 কেজি কাটা পেঁয়াজ দিয়েছিলাম, যাতে গ্রেভিটা গাঢ় হয়। আর সাথে পেঁয়াজটার সাথে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন আমরা এখানে মশলা অ্যাড করব, কারণ পেঁয়াজটা যাতে কাঁচা অংশটা মানে কাঁচা ভাবটা চলে যায়। আমরা গরুর মাংসটা খুব ভালো করে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমরা মশলা অ্যাড করব। এখানে প্রায় হাফ কাপ হলুদ গুঁড়ো ইউজ করেছি। আর হলুদ গুঁড়ো আমরা একটু কম খাই বিধায় আমরা হলুদ কম দিয়েছি। আপনারা চাইলে 1 কাপ দিতে পারেন, কারণ যেহেতু 10 কেজি মাংস। আর এখানে হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করার পর যে পেঁয়াজের পানিটা থাকে সেটা আমরা ছেঁকে নিয়েছিলাম, ওই পানিটা অ্যাড করেছি এখানে। হলুদ দেওয়ার পর আমরা হালকা একটু পানি দিয়ে দিব, কারণ গুঁড়ো মশলার সাথে যাতে পুড়ে না যায়। এরপর আমরা প্রায় 3 কাপ পরিমাণ গুঁড়া মরিচ দিয়েছি, 1 কাপ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু কাপ হিসাব করছি, আমাদের যে বড় বিশাল কাপ সেটা। এখন আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর আমরা সামান্য পরিমাণে পানি দিয়েছি, এগুলো কিন্তু গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে এর মধ্যে আমরা আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আদা বাটা আমরা 1 কাপ পরিমাণ দিয়েছি, রসুন বাটা আমরা 1 কাপের একটু বেশি দিয়েছি। এরপর মশলাটা আমরা খুব ভালো করে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিব, যতক্ষণ না উপরে তেল উঠে আসে। তেল উঠে আসলে আমরা গরুর মাংসটা অ্যাড করব। গরুর মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা কষিয়ে নিব। খুব ভালো করে মাংসটা নাড়াচাড়া দিয়ে নিতে হবে, কারণ যেহেতু 10 কেজি মাংস, দেখা যাবে যে নিচের মাংসগুলো নরম হয়ে গিয়েছে এবং উপরের মাংসটা সিদ্ধ হয়নি। আমরা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিব এবং মাংসটা হালকা আঁচেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমরা তেমন কোনো পানি অ্যাড করিনি, ওই প্রথমে যে একটুখানি পানি দিয়ে কষিয়েছিলাম ওইটুকুই, এছাড়া আর তেমন নতুন কোনো পানি অ্যাড করিনি। আর গরুর মাংসের ক্ষেত্রে সবসময় বেশি মাংস হলে কম পানি দিতে হয়, আর কম পানি দিলেই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর অল্প গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, কিন্তু খুব বেশি পরিমাণ গরুর মাংস যখন রান্না করবেন তা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার এই মাংসটা বড়জোর 45 মিনিট লেগেছে, তার আগেই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এভাবে আপনারা খুব সহজেই অনেক বেশি পরিমাণ গরুর মাংস রান্না করতে পারবেন। অবশ্যই মজা হবে ইনশাল্লাহ।